আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে গতকাল ক্লাসে আমরা দেখছিলাম লং টেল কিওয়ার্ড কি, শর্ট টেল কিওয়ার্ড কি, এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আবার আজকে নতুনভাবে আমরা শিখবো হচ্ছে নিশ কি, তারপরে হচ্ছে সার্চ ভলিউম, কেডি, এগুলা কি, এগুলো আস্তে আস্তে আমরা আজকে স্টেপ বাই স্টেপ সবগুলা শিখব। আচ্ছা, আজকে তাহলে আমরা প্রথমত কালকের ক্লাসটা একটু ওভারভিউ দিই। কালকে আমরা কিওয়ার্ড নিয়ে বললাম যে কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। তো আমরা যদি এখানে কালকে বিপিএল জাস্ট্রি লিখে সার্চ করছিলাম, আজকে যদি জাস্ট্রি লিখে সার্চ করি, যে ইউএস জাস্ট্রি বানান কেমন রে? JERSY JERSUY, জাস্ট্রি, EY জাস্ট্রি, এটা না তো মনে হয়। আচ্ছা, জাসরি, এই যে আমরা যখন জাসরি লেখা সার্চ করব, জাসরি, তো জাসরি একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। কালকে বলছিলাম যে একটা কিওয়ার্ডের ওয়ার্ড যদি 1 থেকে 3-এর মধ্যে হয় তাহলে এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর এটার পাশে যদি আরও 3 থেকে 4টা কিওয়ার্ড যদি অ্যাড হয় তাহলে এটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। আচ্ছা, তাইলে শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে 1 থেকে 3 ওয়ার্ডের মধ্যে যদি হয় তাহলে এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর এর তারপরে যদি সামনে পিছে কোনো সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড হয় তাইলে কিন্তু এটা বলা হয় লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ড দুই ধরনের, শর্ট, শর্ট মানে হচ্ছে ছোট, আর টেল মানে হচ্ছে লেজ। আর লং টেল মানে হচ্ছে, লং মানে হচ্ছে লম্বা, আর লেজ, আর ওটার বলে টেল, লং টেল, লম্বা লেজ। শর্ট টেল, লং টেল বোঝানো হয়েছে। আচ্ছা, শর্ট টেলে আমরা আজকে আমরা শিখবো হচ্ছে সার্চ ভলিউম কি। সার্চ ভলিউম হচ্ছে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে যখন কেউ কেউ একজন বিজনেস করতে চায়, যেমন এই জাসরি, যে জাসরির কেউ একজন আছে যে সে জাসরি লিখে বিজনেস করতে চায়, সে জাসরি বিক্রি করবে অনলাইনে। তো সেই জন্য জাসরি লিখে সার্চ করবে। এখন আমি জাসরি লিখে সার্চ করার পরে এখানে আসবে হচ্ছে, প্রথমে আসবে হচ্ছে বড় বড় কোম্পানিগুলা, জাসরি, বড় বড় জার্সি কোম্পানিগুলো, মনে কর যে জায়গার মধ্যে যারা আছে, ওই যে অ্যামাজনের প্রথমে আসবো, অ্যামাজন, যারা ভালো ব্যবসা করে অ্যামাজন। তারপর 2 নম্বরে আসবে হচ্ছে যে অ্যাডিডাস আসবে, অ্যাডিডাস, বড় বড় কোম্পানি। তারপরে আসবে হচ্ছে যদি বাংলাদেশে তাহলে দারাজ আসবে, দারাজ আসবে। তারপরে গিয়া আরও অনেক অনেক হিউজ অ্যামাউন্টের ওয়েবসাইট আছে যারা এই জার্সি নিয়ে ব্যবসা করে। তো আমি একজন আনারি, আমি একজন নতুন, আমি কোনো নতুন ওয়েবসাইট খুলছি, আমার ব্যবসা হচ্ছে আমি জার্সি নিয়ে করব। বাট আমার যে কম্পিটিটর আছে তারা হচ্ছে অ্যামাজন, তারা হচ্ছে দারাজ, এগুলোর সাথে ফাইট করে আমি এই জায়গার মধ্যে উপরে আসতে পারবো না। তো জার্সি লেখা সবাই সার্চ করে। তো আমরা যেহেতু এটা শর্ট টেল কিওয়ার্ড, জাসরি, জাসরি লেখে পিওরলি বোঝা যায় না যে জাসরি, এটার মধ্যে আমি কোন দেশের জাসরিটা অথবা আমি কী চাইতেছি। জাসরি বাদ দিয়ে আমরা যদি এখন যদি অন্য কেউ একজন যাই, মনে করি যে সাকিব খান, সাকিব খান, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড। আমরা সাকিব খানকে সার্চ করলে এই জায়গার মধ্যে ওর যে আমরা ওর কী জানতে চাচ্ছি, আমরা এই জায়গার মধ্যে কি ওর কোনো সাকিব খান কয়টা প্রেম করে, অথবা সাকিব খান ও কার সাথে প্রেম করতেছে এখন, সাকিব খানের বয়স কত, আমরা কোনো ইনফরমেশনের দিক থেকে পাইতেছি না। জাস্ট সাকিব খান লিখে সার্চ করছি, ওর যত কিছু আছে সবগুলো আইসা পড়ছে। কিন্তু আমরা এই দিক থেকে আমি যদি স্পেসিফিকভাবে জানতে চাই যে ওর কি, ওর বয়স কত, নাকি ওই কয়টা প্রেম করে, নাকি ওর বাচ্চা কয়জন, ওর হাইট কত, তারপরে তার কী কী অ্যাওয়ার্ড আছে, এগুলো যদি জানতে চাই তাহলে কিন্তু আমার এটা শর্ট টেল আর থাকে না, এটা হয়ে যায় লং টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ড আমি আন্দাজিও যে কোনো কেউ একজন নাম লিখে দিলাম, ওর ইনফরমেশন আসা গেছে। তো আর আমাদের দরকার হচ্ছে লং টেল কিওয়ার্ড। আমরা জানতে চাই ওর ইন্টেন্টটা কী, ওর আমি একজন ইউজার হিসেবে আমি ওর কী চাই, আমি ওর কী জানতে চাই, এটা হচ্ছে ইন্টেন্ট।
ইন্টেন্ট আবার অনেক ধরনের হয়, চার রকমের হয় ইন্টেন্ট, সার্চ ট্রানজেকশনাল ইন্টেন্ট, ইনফরমেশনাল ইন্টেন্ট, এগুলো পরবর্তীতে আলোচনা করব। তো এখন হচ্ছে কিওয়ার্ড হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড। তো আমরা যখন জাস্ট সাকিব খান লিখে সার্চ করব, ও এটা একটা শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে শর্ট টেল কিওয়ার্ড লেখা একটা যে কোনো একটা ব্যবসা র্যাঙ্ক করা খুব কষ্ট, সব হয়ে যাবে, কঠিন হয়ে যাব। আর অপরদিকে আমরা যদি একটু সাকিব খানের একটা ইনফরমেশন জানতে চাই, যেমন সাকিব খানের বয়স কত, সাকিব খানের নিউ মুভি সাকিব খান বাংলা, এই যে হাইট, সাকিব খান হাইট ইন ফিট, ওর বয়স সাইজ কত, ওর উচ্চতা কত, এগুলা কিন্তু আইসা পড়ছে। এটা একটা লং টেল কিওয়ার্ড। আমরা জাস্ট স্পেসিফিকভাবে কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছি, ওই ইনফরমেশনটা জানার জন্য ওই কিওয়ার্ডটা আমরা গুগলে যেটা লিখে সার্চ করবো, ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, যে জিনিসটা লিখে সার্চ করি ওইটারে বলা হয় কিওয়ার্ড। আর কিওয়ার্ডটা হচ্ছে শর্ট টেল, লং টেল। এই লং টেলের মাধ্যমে আমরা ওর স্পেসিফিকভাবে কোনো কিছু একটা জানতে পারি, স্পেসিফিকভাবে। আর শর্ট টেলের মাধ্যমে জাস্ট কিছু একটা লিখে দিলাম, সার্চ করলাম, আইসা গেলো, কিন্তু আমি ওর যে ইন্টেন্টটা, আমি কী চাচ্ছি, আমি ওর থেকে কী নিতে চাচ্ছি গুগল থেকে, এই জিনিসটা জানতে পারলাম না। তো শর্ট টেলের মাধ্যমে একটা ওয়েবসাইট ইজিলি র্যাঙ্ক করা খুবই কঠিন, কিন্তু লং টেলের মাধ্যমে লং টেলে র্যাঙ্ক করা অনেকটা ইজি। আচ্ছা, আর এটা হচ্ছে যে এটা হলো কিওয়ার্ড গেল। তো আমরা এবার আসবো সার্চ ভলিউম। তো এখন এই জার্সি লেখা মানুষ এই বাংলাদেশের মধ্যে, অথবা আমার এই কুমিল্লার মধ্যে, অথবা আমি যদি পুরো দেশে সার্চ করি যে আমার এই জার্সি লেখা এই পৃথিবীর মধ্যে কয়জন মানুষ সার্চ করে, পৃথিবীর মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা জার্সি লেখা সার্চ করে। এখন বাংলাদেশে বিপিএল চলে, তো বিপিএলের যে জার্সিগুলা, এই বিপিএলের জার্সি কিন্তু আমার এই যে আমেরিকার মানুষগুলো আমাদের বিপিএলের জার্সি লিখে সার্চ করবো না, আবার অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু বিপিএলের জার্সি লিখে সার্চ করবো না। তো সার্চ ভলিউমটা কোন জায়গায় হয়, স্পেসিফিক এরিয়া ভেদে সার্চ ভলিউম হয়। এই সার্চ ভলিউম কিন্তু আমেরিকার মধ্যে যদি হয়, আমেরিকার শীতের পোশাক কন্টিনিউ শীত পরে, তো ওই জায়গার মধ্যে কিন্তু একটা স্পেসিফিক কিওয়ার্ড, যদি একটা ওয়ার্ড যদি আমি র্যাঙ্ক করতে চাই, ওই একটা নির্দিষ্ট এরিয়া ভেদ করে ওই নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে সার্চ ভলিউম হয়ে থাকে। সার্চ ভলিউম MSB, মান্থলি সার্চ ভলিউম। যদি কোনো জায়গায় শুনতে পাও যে সার্চ ভলিউম সবসময় হিসাব হয় মান্থলি বেদে, এটা কোনো দৈনিক হিসাব না। যদি শোনা যে সার্চ ভলিউম, তাইলে বুঝবো যে এটা মান্থলি, হিসাবটা মান্থলিতে হইতে আসছে, মাসে হয়। তো এটা কোনো দৈনিক অথবা কোনো উইকলি, কোনো মান্থলি সার্চ ভলিউম না। যখনই শোনো যে মান্থলি সার্চ ভলিউম, ওইটাই হলো মানে যখনই শোনো সার্চ ভলিউম, ওইটাই হবে মান্থলি সার্চ ভলিউম। সবাই আবার মান্থলি সার্চ ভলিউম বলে না, সবাই বলে সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম মানে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, তো মান্থলি সার্চ ভলিউমে হয় হচ্ছে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে মান্থলি সার্চ ভলিউমটা হয়। ওই যে একটু বলছিলাম না, বিপিএলের জার্সি লেখা শুধু বাংলাদেশের মধ্যেই মানুষ সার্চ করে, আবার জার্সি লেখা ফুটবল জার্সি এগুলো লেখে কিন্তু সারা ওয়ার্ল্ডের মানুষ সার্চ করে। আবার আমেরিকা, ইউরোপে এগুলোর মধ্যে কিন্তু শীত পড়ে, তো ওই জায়গার মধ্যে শীতের যে পোশাকগুলো আছে, ওই পোশাকগুলো কিন্তু ওই এরিয়ার মধ্যে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে মানুষ লিখে সার্চ করে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু শীতের পোশাক লিখে সার্চ করবো না, ঠিক আছে, কারণ বাংলাদেশে এখন গরম পড়ে, বাংলাদেশের মানুষ এখন শীতের পোশাক লিখে সার্চ করবো না। কিন্তু ওই আমেরিকার মানুষগুলা, ওই আমেরিকার শীত যেহেতু ওই এলাকার মানুষ শীতের পোশাক সার্চ করে বাইর করবো, জাস্ট ফর তারা ওই এলাকার মধ্যে ওই প্রধান শীতের মধ্যে আছে, তো তারা যাবে যে ওই জিনিসটা লিখে সার্চ করে লেখা। কিন্তু বাংলাদেশের মানুষ এই জায়গায় বসে এখন শীতের পোশাক সার্চ করে বাইর করবো না, কারণ এটা এই জায়গার মধ্যে ওই জিনিসটা নাই এখন। তো সার্চ ভলিউম বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার উপর নির্ভর করে সার্চ ভলিউম হয়ে থাকে। সার্চ ভলিউম যদি বাংলাদেশের মধ্যে যদি ওই যে বিপিএলের জার্সিটা যদি আমেরিকার মানুষ কিন্তু এগুলা সার্চ করবো না। আমেরিকার মানুষ তাদের অন্যান্য যেই শীত প্রধান অথবা তাদের দেশ, ওই দেশে সবসময় অথবা অন্য কোনো প্লাম্বিং সার্ভিস যদি হয়, তারা ওই এলাকার মানুষগুলা প্লাম্বিং সার্ভিসগুলা সার্চ করে বাইর করবে। তাদের কিন্তু সার্চ, যেটা যেহেতু মান্থলি প্লাম্বিং সার্ভিসটা যেহেতু লোকাল সার্ভিস, ওই লোকাল সার্ভিসের মধ্যে নিউ ইয়র্কের মানুষগুলা
কিন্তু যখন প্লাম্বিং সার্ভিস নিউ ইয়র্ক লিখে সার্চ করব ওই এলাকার মধ্যে সার্চ ভলিউম কিন্তু খুব কম থাকবে। নিউ ইয়র্কের একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে আমরা সার্চ করতেছি, তার মানে ওই জায়গার মধ্যে সার্চ ভলিউমের পরিমাণ একটু কম থাকবো অন্যান্য সব পুরা দেশের সার্চ ভলিউমের থেকে। আচ্ছা, এই সার্চ ভলিউমগুলো, সার্চ ভলিউমটা হলো মান্থলি সার্চ ভলিউম। যখনই হয় মান্থলি সার্চ ভলিউম, যখনই শুনতে পাওয়া যে সার্চ ভলিউম, এইটা হবে মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, পরবর্তীতে এগুলো দেখাবো যে মান্থলি সার্চ ভলিউম কত। আচ্ছা, তো একটা জিনিস, মান্থলি চার্জ ভলিউম আর মান্থলি চার্জ ভলিউম হয় যে একটা নির্দিষ্ট এরিয়া বেদে একটা একটা কিওয়ার্ডের উপর, এই কিওয়ার্ডটা লেখা মানুষ সার্চ করে কয়জন, এই কিওয়ার্ডটা লেখা মানুষ সার্চ কি আদৌ করে কি করে না, এই কিওয়ার্ডটা লেখা কি আমি র্যাঙ্ক করতে পারবো কি পারবো না, এই সব কিছু নির্ভর করে একটা মান্থলি সার্চ ভলিউমের উপর। ঠিক আছে, মান্থলি সার্চ ভলিউমের উপর, কেডি এর উপর, আমরা কেডি সামনে জানবো, কেডির উপর এগুলা নির্ভর করে। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি মান্থলি সার্চ ভলিউমটা কি? ভাই আরেকবার বলে ভালো, আমার মধ্যে যে একটু কল আসছিল। আচ্ছা, মান্থলি সার্চ ভলিউমটা হচ্ছে সার্চ ভলিউম, যে জায়গায় কেউ যদি বলে, অথবা আমরা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কি অনেক টুলের মধ্যে লিখবো জাস্ট এসবি লেখা মানে সার্চ ভলিউম। আর যে জায়গার মধ্যে শুনতে পারবা যে সার্চ ভলিউম, ওই সার্চ ভলিউমটা মূলত মান্থলি হয়, মানে মাসে মাসে হিসাব করা হয় যে এই মাসে এই জার্সি লেখা মানুষ কতজন সার্চ করছে, ওই মাসে জার্সি লেখা মানুষ কতজন সার্চ করছে, এই জিনিসটা। আচ্ছা, আমি এখানে দেখাই যে অনেকগুলা আমরা এই জার্সি লেখা কি মানুষ আদৌ সার্চ করে নাকি করে না, কেডি কি, এগুলা থেকে মাঝে একটা এর মধ্যে যাই। যেহেতু আমরা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করবো, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এই যে এইচটিএফ একটা টুল, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, ফুল লিঙ্কটা যদি দিয়ে, আচ্ছা, এই যে জার্সি, JERSY জার্সি লেখা, এই যে বললাম না একটা কিওয়ার্ড একটা নির্দিষ্ট এরিয়া ভেদে হয়। ঠিক আছে, আমরা কি জার্সি লেখা কি আমরা কি বাংলাদেশে কতজন সার্চ করে, এই যে বাংলাদেশ লেখা সার্চ করলাম, আমরা নির্দিষ্ট একটা এরিয়া, যে ফাইন্ড কিওয়ার্ড ক্লিক করলে এখানে আসবো যে আসলে তুমি কি রোবট নাকি মানুষ, তার মানে আমরা রোবট। এরা রং আসছে কেন, এই যে দেখো জার্সি লেখা সার্চ করলে, আচ্ছা এটা এখন চেঞ্জ হয়ে গেছে, জার্সি লেখা সার্চ করলে এই জায়গার মধ্যে ছোট করি, জার্সি লিখে সার্চ করলে এই জায়গার মধ্যে অনেক কিছু আছে, জার্সি ডিজাইন, ইউনিক ফুটবল জার্সি ডিজাইন, রিয়েল মাদ্রিদ ডিজাইন, এই জায়গার মধ্যে দেখতে পারবা যে ভলিউম মানে ভলিউম বললাম না, সার্চ ভলিউম, মান্থলি ভলিউম মানে হলো সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম, এই জিনিসগুলা হিসাব করা হয় মান্থলি হিসাবে, সার্চ ভলিউমটা হিসাব করা হয় যে এই কিওয়ার্ডটা, স্পেসিফিক কিওয়ার্ডটা লেখে, জার্সি কিওয়ার্ডটা লেখে কয়জন মানুষ গুগলে সার্চ করছে গত এক মাসের মধ্যে। ঠিক আছে, এই জিনিসটাই হলো মান্থলি সার্চ ভলিউম। আর এই সার্চ ভলিউমটা হয় স্পেসিফিক একটা এরিয়া বেদে, একটা স্পেসিফিক একটা লোকেশন বেদে, একটা স্পেসিফিক একটা জায়গা বেদেই এই কিওয়ার্ডটা ধরা হয় যে এই কিওয়ার্ডটা এই এরিয়ার মধ্যে র্যাঙ্ক করা পসিবল হয় কি হয় না, আর এই কিওয়ার্ডটা লেখা এই এরিয়ার মধ্যে কয়জন মানুষ সার্চ করে, গত এক মাস ধরে কয়জন মানুষ সার্চ করছে, এই জিনিসগুলো এই জায়গায় বাইর করা হয়। আচ্ছা, একটা গেল মান্থলি সার্চ ভলিউম। এখন আমরা জানবো যে কেডি, এই জায়গার মধ্যে এই যে কেডি একটা অপশন আছে না, এটাকে বলা কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি মূলত বলা কীভাবে বোঝায়, কীভাবে বুঝবা ইজিলি, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে তো কিওয়ার্ড আমরা দিবই, এই কিওয়ার্ডগুলা একটা কিওয়ার্ড র্যাঙ্ক করার কতটুকু পসিবিলিটি আছে আমার, ওইটাকেই বলা হয় মূলত কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ডের কে আর ডিফিকাল্টি ডি। একটা ওয়েবসাইট একটা কিওয়ার্ড আমি কতটুকু এফোর্ট দিলে কতটুকু ইজি হবে কি হবে না, এটার উপর নির্ভর করে কিওয়ার্ড ডিফিকাল্টি বলা হয়। কিওয়ার্ড ডিফিকাল্টির এই যে
কিওয়ার্ড ডিফিকাল্টির অনেকগুলা আচ্ছা, যেটা কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য, একটা কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য আমি কতটুকু পসিবিলিটি আছে যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি এই এরিয়ার মধ্যে, আমি আমেরিকার মধ্যে, আমি নিউ ইয়র্কের মধ্যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি ওয়েবসাইটটা বা আমার বাইরের ওয়েবসাইটটা আমি র্যাঙ্ক করতে পারবো। এটা বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই যদি ইজিলি বোঝার জন্য, যে আচ্ছা রাহাত, তুমি তোমার দুইটা গার্লফ্রেন্ডের নাম বলো। এই বেটা, ভাই কারিবা জান্নাত। কারিবা জান্নাত রে, বুশরা বুশরা বুশরা। ভাই আবার বুশরাও বুঝে আছে। আচ্ছা এখন একটা নাম দেখি, বুশরানি রাহাত। সবাই একটাই আছে বুশরা। আচ্ছা ও আর নাই বুশরা। আর না না আরেকটা কোনটা ইয়া? ভাই বুশরা বানানো হইছে না, SHRA হইব। আচ্ছা হইছে। আর আরেকটা কিন্তু কারিবা, কারিবা, কারিবা জান্নাত। আচ্ছা হইছে। ভাই বি ইউ, ভাই বি ইউ। আমি বুঝছি বাবা, তোমরা তোমরা ভাই বুশরা বানানটা একটু ঠিক করে লেও ভাই। আমার তো নামের দরকার নেই রে বাবা। আচ্ছা আবার কও। বি BUSH আরে আরে। আরে বুশরা। ঠিক আছে আবার। আর একটা জান্নাত। নালে কারিবা লেহা। আচ্ছা জান্নাত। আচ্ছা, তো এই উদাহরণটা হচ্ছে কি, এখন রাহাতের, যেহেতু রাহাত এখন ওরে পছন্দ করে এখন বিয়ে শাদী করবো, বিয়ে শাদী করবে, যেহেতু এই জায়গার মধ্যে পসিবিলিটি আছে যে ওর ওই বসরার জন্য, বসরার বাপে যে দেখছে, লোক দেখছে, ওর যে ফিউচার হাজব্যান্ড, ওই হাজব্যান্ড একজন করে হলো যে গভর্নমেন্ট চাকরি, ঠিক আছে, সে গভর্নমেন্ট চাকরি করে, তার মাথায় চুল না থাকুক আর না থাকুক এটা দেখার পিছনে পরেরটা পর, গভর্নমেন্ট চাকরি করে। তারপরে 2 নাম্বার হইতেছে যে ওর বাপে বড় বিজনেসম্যান, অনেক টাকাওয়ালা, ঠিক আছে। 3 নাম্বার হইতেছে হ্যাঁ মূলত অনেক বডি বিল্ডার, বাপে টাকা আছে কিন্তু বডি বিল্ডার, দেখতে সুন্দর, 6 প্যাক রাহাতের মতো একটা। তারপরে আরেকটা হলো যে তারপরে রাহাত, রাহাতের কোনো কিছু নাই, টাকা পয়সা কিছু নাই, রাহাতের জাস্ট বুক ভরা ভাই ভালোবাসা। প্রাইভেট চাকরির একটা অপশন। হ্যাঁ আচ্ছা, প্রাইভেট চাকরির আচ্ছা অপশন। প্রাইভেট চাকরি এটা, হ্যাঁ এই 4 নাম্বারটা হলো প্রাইভেট চাকরি। আর 5 নাম্বার হলো যে রাহাত, রাহাতের কিছু নাই, রাহাতের টাকা পয়সা নাই, রাহাতে হলো যে কিনা কয় শুধু আছে ওর বুক ভরা ভালোবাসা আর কিছু নাই, নিঃস্ব। নিঃস্ব, বুক ভরা ভালোবাসা আর কোনো কিছু নেই। তো এখন যে ওর বসরারে পাওয়ার জন্য, আচ্ছা এদিক দিয়ে বলি যে এই জায়গায় জান্নাত, জান্নাতরে পাওয়ার জন্য রাহাতের কাছে জাস্ট কম্পিউটার আছে, শুধু রাহাতি আছে, আর এর থেকে একটা ছোট আছে যে হ্যাবলা লবলা তার থারবা দিলে এতে ঘুরে যাব, কিন্তু রাত এনে বডি বিল্ডার যেহেতু আছে, তো রাত এত টাকা পয়সা কম আছে, তো রাত যেহেতু টাকা পয়সা একটু আছে কিন্তু বুক ভরা ভালোবাসা আছে, তো জান্নাত রে হ্যাঁ চাইলে পড়াই নিতে পারবো, একটু মিষ্টি মিষ্টি কথা কইয়া জান্নাত রে পড়াই নিতে পারবো, কিন্তু ওই যে যেটা বুক এনে যেটা আছে আনারি হাতের মনে করছে 2টা তার বাজিলে এত সরে দেবো, ঠিক আছে, এতে জানে না কেমনে কি করবো, এতে নতুন ফিল্ড, নতুন আমার মতো, ঠিক আছে, আমার মতো ভাই। তোর মতো। আচ্ছা, তো এদিকে দেখ বসরা, বসরারে পাওয়ার জন্য রাহাতের পসিবিলিটি কত, এদিকে গভর্নমেন্ট জব করা লোক আছে, এদিকে সরকারি চাকরি কেনা করে বেসরকারি আছে, বডি বিল্ডার আছে, বিজনেসম্যান আছে, আর হাতে এদিকে টাকা পয়সা নাই, জাস্ট বুক ভরা ভালোবাসা আছে। তাই বেটার বাপে কি করবো, মানে মায়ের বাপে কি করবো, মায়ের বাপে ওই সরকারি চাকরি আর নাহলে বিজনেসম্যানের ফলার কাছেই দিব। আর এদিকে জান্নাতের পাওয়ার লেগা শুধু ইয়াই আছে, দাহিকে আছে, কি কয় দাহিক, ইয়েই আছে কিনা কয় রাহাতে আছে, কিন্তু আরেকটা আছে এতের কোনো নামগন্ধ নাই, এতের হয়তো বা ঠেলামেলা দিলে এতে কেবো যে ভাই আমার দরকার নেই, আপনি জান্নাতের আপনি লয়ে যান, ঠিক আছে, 2-3টা মিষ্টি কথা বলে জান্নাত পড়তে যাবো। আচ্ছা, তো এই ঠিক তেমনি এদিকে রাহাতের পসিবিলিটি, বসরাকে পাওয়ার জন্য রাহাতের যে পসিবিলিটি, ওই পসিবিলিটারে কি এসিওর ভাষা বলে কিওয়ার্ড ডিফিকাল্টি, সে ওর এত বড় বড় রাকববালরা থাকিয়া সে পাওয়ার পসিবিলিটি খুব কম বসরারে, ঠিক আছে, আর ওই অন্যদিকে জান্নাতের পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ অন্য একজন আছে হ্যারে ঠেলা দিলে পড়ে যাব। আর এইটারেই বলা হয় সংক্ষেপে
কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে। একটা ওয়েবসাইটে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলারে আমি র্যাঙ্ক করার জন্য আমি কতটুকু পরিশ্রম, আমি আমি র্যাঙ্ক করার পসিবিলিটি কেমন, এই জিনিসগুলোকেই বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। বুস্টারে পাওয়ার পসিবিলিটি খুবই কম এই জায়গার মধ্যে, ঠিক আছে, রাহাতের। কিন্তু অপরদিকে সে জান্নাতের ইজিলি পাই যেতে পারবো। এটারে সংক্ষেপে এভাবে বোঝানো যায় কিওয়ার্ড ডিফিকাল্টিটারে। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য এই জায়গার মধ্যে তিনটা একটা কেডিটারে মানে কিওয়ার্ড ডিফিকাল্টিটারে 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে 0 থেকে 20, কিন্তু এটা যদি 15-এর মধ্যে হয় তাহলে খুব ভালো। আবার আরেকটা হচ্ছে 20 থেকে 20, প্রতিটা ভাগে ভাগে আর কি, 1 থেকে 20, তারপরে 20 থেকে 40, তারপরে 40 থেকে 60 এমন। তো একটা ওয়েবসাইট 0 থেকে যদি 15-এর মধ্যে হয় তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা সে ইজিলি র্যাঙ্ক করতে পারবো 0 থেকে 15-এর মধ্যে হলে, মানে এটা কেডি যদি 0 থেকে 15-এর মধ্যে হয়, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার পসিবিলিটি কত, ওইটারে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। এই যে 0 থেকে 15 এটারে র্যাঙ্ক কিওয়ার্ড ডিফিকাল্টি যেহেতু 15, 0 থেকে 15 এই কিওয়ার্ডটা সে ইজিলি র্যাঙ্ক করতে পারবো। তার মানে রাহাত যদি জান্নাতের পিছনে ঘুরে তাহলে সে ইজিলি র্যাঙ্ক করতে পারবো, কারণ হ্যার কম্পিটিটর মাত্র 2 জন, যে রাহাত আর হলো আরেকজন, যে যার কোনো ভ্যালু নাই। তো রাহাতের দিকে কি করবো, একটু মিষ্টি কথা বলবো, জান্নাত যাবো পেটটা। তো ঠিক তেমনি 0 থেকে 15-এর মধ্যে থাকলে কেডি, তাইলে ওয়েবসাইট এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করা খুবই ইজি আছে, ঠিক আছে। আর অপরদিকে আরেকটা আছে 15 থেকে, মানে 16 থেকে যদি ধরা হয় 30, ঠিক আছে, 30, তাহলে এটা যদি হয় ইজি, 0 থেকে 15, এটা হচ্ছে ভেরি ইজি, এটা ইজি র্যাঙ্ক করা খুবই সহজ। জাস্ট কিছু কিওয়ার্ড সুন্দরভাবে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট, অন পেজ এসও, টেকনিক্যাল এসও সব কিছু ঠিকঠাক করতে পারলে ইজিলি র্যাঙ্ক হয়ে যাব কিওয়ার্ডটা। তারপরে হচ্ছে 16 থেকে 30, এটার র্যাঙ্ক করা ইজি, ঠিক আছে, বাট একটু সময় সাপেক্ষ, 5 থেকে 6 মাস সময় লাগবে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে। আবার আরেকটা হচ্ছে 31 থেকে 45, যেটা একটু মিডিয়াম লেভেলে পড়ে, এটা একটু র্যাঙ্ক করতে একটু সময় লাগবে, কিন্তু করা যাব, কষ্ট করতে হইব। 31 থেকে 45, আবার 45 থেকে 46 থেকে আবার 60, এগুলো একটু হার্ড, আবার আছে ভেরি হার্ড। তো এগুলো র্যাঙ্ক করতে গেলে অনেক কষ্ট করতে হবে। যদি এই একটা ওয়েবসাইটের কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 0 হয়, তার মানে এটা আমি খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবো। আর এটা যদি 100 হয় তাহলে আমি এটা কখনোই র্যাঙ্ক করতে পারবো না, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে পাওয়ার, কাউকে এই ওয়েবসাইটে র্যাঙ্ক করার পসিবিলিটি, আমি কত ইজিলি র্যাঙ্ক করতে পারবো, অথবা আমি এটা র্যাঙ্ক করতেই পারবো না, ঠিক আছে। 0 থেকে 15 আর 16 থেকে 30, তবে আমরা চাইবো যে 15 থেকে 30-এর মধ্যে হওয়ার জন্য একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। এটার উপরে কেডি, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার উপর নির্ভর করে কেডি হিসাব করা হয়। তো কোনো প্রশ্ন আছে কেডি নিয়ে? কিওয়ার্ড ডিফিকাল্টি কি? না ভাই, কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে এই জন্য, মানে জাস্ট বোঝার জন্য দিয়েছিলাম এই উদাহরণটা, রাতের গার্লফ্রেন্ডগুলো না। তো কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে পাওয়ার পসিবিলিটি, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার পাওয়ার পসিবিলিটি, এটাকে বলা হয় ভাই এটা কিওয়ার্ড। সর্বোচ্চ 60 পর্যন্ত হয়। না, সর্বোচ্চটা এটা মানদণ্ড করা হয় 0 থেকে 100-এর মধ্যে, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি ধরা হয় 0 থেকে 100-এর মধ্যে। 0 মানে 0 থেকে 15 ভেরি ইজি, এটা র্যাঙ্ক করা। 15 থেকে 30 এটা ইজি। তারপরে 30 থেকে 35 মিডিয়াম, এগুলো আস্তে আস্তে উপর দিকে বাড়ে, হার্ড হয়। তো যেগুলো একবারেই ইম্পসিবল র্যাঙ্ক করা, ঠিক আছে, 100 হয়ে গেলে তো অসম্ভব। কিন্তু 0 থেকে 15, 0, 10, 12, 15 এগুলা ইজি, ভেরি ইজি র্যাঙ্ক করা, ঠিক আছে। আগে এই জায়গার মধ্যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলের মধ্যে এই জায়গার মধ্যে কেডি দিয়ে দিত, নাম্বার দিয়ে দিত 20, 30, 50 কোনটা কেমন, এই জায়গার মধ্যে কিন্তু তারা দিয়ে দিছে যে এটা, তার মানে এটা হয়তো বা 0 থেকে 15-এর মধ্যে ভেরি ইজি, ঠিক আছে। আবার এটা মিডিয়াম, আবার এটা হার্ড মানে এটা অসম্ভব র্যাঙ্ক করা, ঠিক আছে। অসম্ভব বলতে মানে অসম্ভবই। জাস্ট লিগে অনেক মানুষ সার্চ করে, তো জাস্ট লিগে সার্চ করছি, এক নম্বরে উইকিপিডিয়া বলছে, 2 নম্বরে দারাজ। তো আমি এমন কোনো বড় রাঘব বল না যে আমার ওয়েবসাইট গুগল 1 নম্বরে দারাজের উপর নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি ব্যবসা করতে হবে অন্য একটা
যাচ্ছে ঠিক আছে, তবে এটা কি যাচ্ছি, কোন টাইপের যাচ্ছি এটার উপর নির্ভর করে, ঠিক আছে। এনে মনে কর যে ক্রিকেট যাচ্ছে ডিজাইন, আমি কি আমার ব্যবসা কিন্তু এটা দেবো না। আচ্ছা আস্তে আস্তে এটা আলোচনা করবো। তো কেডি গেল, কেডি কেডি বোঝালাম, কিওয়ার্ড ডিফিকাল্টি, ভলিউম মানে মান্থলি সার্চ ভলিউম, এটা বোঝালাম, দুইটা গেল। তারপরে হচ্ছে নিশ, নিশ জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। নিশ কি? ভাই ভলিউমের সাথে সাইডে 12 ঘন্টা লেখা, আচ্ছা, অ্যাবাউট 12 আওয়ার, এটা এটা ওইটা হচ্ছে আবার যদি সার্চ করি, ওইটা হচ্ছে আচ্ছা আমরা যত, আচ্ছা আমি এটা বলতেছি, আগে আমরা ওই যে আচ্ছা এটা বলি, এটা হচ্ছে কি আপডেটেড। আমরা যত কিওয়ার্ড রিসার্চ করব, আচ্ছা এটা যদি খাস বাংলা ভাষায় বলি, আমরা যখন মেয়ে দেখার জন্য অথবা আমরা যখন একটা মেয়ে পছন্দ করি, আমরা কিন্তু যাই খোঁজ খবর নেই, ঠিক আছে। আমরা যেমন রাত যখন বিয়ে করতে যাইব, রাত থেকে বলে ভাই ঘুরান দিয়ে আমার উপরে আইবারন কি লাগা। আর বুশরার নাম যে কইছেন এটা মনে হয় কান্দা কান্দা দিতেছে আমার লাগতেছে। রাত আসুস নি, কান্দাছে ভাই, এতে আসলে কান্দাছে। मैं कुछ नहीं कर सकता। কুছ নেই কর সকতা। আচ্ছা, তো বলতেছি যে যখন রাহাতের বর্ষার লগে আসলে আল্লাহ যদি তৌফিক দেয় আর কি, আল্লাহ যদি কবুল করে, তো বর্ষার লগে যদি বিয়ে শাদী হয়, তো রাহাত কিন্তু গিয়া অসম্ভব কথা কইেন না, অসম্ভব দিয়ে ক্লাস হইতো না হ্যাঁ। ভাই, অসম্ভব কথা দিয়ে ক্লাস হইব না ভাই, আচ্ছা বাস্তবতা অসম্ভব না, কোন। তাইলে তাইলে অন্য একটা নাম লে, বসরাবাদ। তাইলে কি নাম যায়, ইয়া একটা নাম লো। আচ্ছা সুমাইয়া, সুমাইয়া হলো যা এটা কমন নাম। আচ্ছা, তো সুমাইয়া সুমাইয়ারে যখন পছন্দ করবো, মানে ফার্স্ট পারিবারিকভাবে বিয়ে হইব। তো পারিবারিকভাবে বিয়ে হলে হ্যাঁ কিন্তু মেয়ের সম্পর্কে তো কিছু জানে না। তো যেহেতু জানে না, সে এখনকার গ্রামে যাব। গ্রামের মধ্যে কিন্তু মানে অনেক 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 মানুষ আছে, যা অনেক নানি আছে, যে নানির মাথার মধ্যে পুরো এলাকার খবর আছে যে কোন মায়া কেমন, কোন মায়া কি, জাস্ট একটা প্রোটেকশন আর কি। তো একটা মায়ের গেল, যাওয়ার পরে এক নানি বলতেছে যে বাবা তুমি যে বলবা যে আচ্ছা নানি সুমাইয়াটার কেমন গো মায়াটা। তো নানিকে বলে আচ্ছা বাবা সব কিছু ঠিক আছে, মায়া নামাজ টামাজ পড়েন, মায়া পাঁচ ওয়াক্ত নামাজি, তারপরে পর্দা করে। কিন্তু কিছুদিন ধরে ধরে দেখতেছি, সে যখন মাদ্রাসা থেকে আসে একজন ছেলে তারে ড্রপ করে দেওয়া যায় দেখি 2-3 দিন ধরে, কিন্তু আমি বুঝতে পারতাছি না এটা কি, এটা কি আসলে ওর বয়ফ্রেন্ড নাকি কি, এটা বুঝতে পারতাছি না, ঠিক আছে। তো ঠিক তেমনি এসিউর মধ্যে একটা জিনিস র্যাঙ্ক হবে কি হবে না, কেডি কত, ভলিউম কত, এই জিনিসগুলো নির্ভর করে হচ্ছে, এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করবো কিছু নানির মাধ্যমে, মানে কিছু টুলের মাধ্যমে। জাস্ট একটা তারা আমাদেরকে একটা প্রেডিকশন দিবে যে এটার এমন থেকে এমন হতে পারে, এত থেকে এত হতে পারে। ওই নানি যেমন কইছে না অনেক ভালো অনেক কিছু করে, একটা ছেলে না দিয়া যায়, বাট কইতে পারে না ছেলেটা কি, হয়তো বা রাত্রি হইতে পারে, আমরা তো এটা তো আর হে জানে না। তো ঠিক তেমনি আমরা যখন এসির মধ্যে কিছু একটা কিওয়ার্ড রিসার্চ করে টুল দিয়ে বাইর করতে যাবো, টুল দিয়ে বাইর করতে গেলে আমাদের কিছু টুলের হেল্প লাগবে। মানে কিছু একটা কিওয়ার্ড আমাদের কেডি কেমন, ভলিউম কেমন, এই জিনিসগুলো বাই করতে গেলে আমাদের কিছু টুল লাগবে। এই টুলটাকে একটার নাম আছে এইচ শেপস, যেটা পেইড, আবার শ্যামরাজ যেটা পেইড। এই পেইডগুলোর মাধ্যমে যতটুক পারি ফ্রিতে করার ওইগুলা করব। তারপরে আমরা যদি কাজ পাই ওইগুলো আমরা ক্লায়েন্টের টাকা দিয়ে করে ফেলবো। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমরা কত নিশের নিশ না, এটা হচ্ছে মানে টুলের ব্যাপারটা গেল, যে তাদের মাথায় নানির মাথায় যেমনি সব কিছু পুরো এলাকার গ্রামের খবর থাকে, ঠিক তেমনি এই টুলগুলোর মধ্যে সব কিওয়ার্ডের, আল্লাহর দুনিয়ার যত কিওয়ার্ড আছে, সব যত জিনিস মানুষ লিখে সার্চ করে, সব কিছু এই জায়গার মধ্যে তা আইডিয়া দিব। কিন্তু এগুলা যে এক্স্যাক্ট রাইট, যে এইটা যে সঠিক এমন কোনো প্রেডিকশন নাই। এটাই যে সঠিক, এটাই যে রাইট, এটাই যে 100% রাইট হবো এমন কোনো কথা নেই। তারা জাস্ট অ্যাজাম্পশন দেয়, এই টুলগুলো জাস্ট অ্যাজাম্পশন দেয় যে তোমার কিওয়ার্ড একটা, এটা দিয়ে সার্চ ভলিউম এত হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে, এত হতে পারে। কিন্তু আমি 100% শিওর না যে এটা এতই হবে। কিন্তু এই টুলগুলোর মাধ্যমে আমরা কাজ করতে সহযোগিতা করে যে এইগুলার সার্চ ভলিউম এতই হবে, অথবা কিছু একটা প্লাস মাইনাস হবে। তো নানি জাস্ট একটুকেই বলে, ঠিক আছে। এটা হলো টুলের ব্যাপারগুলো, এই টুলগুলোর মাধ্যমে আমরা এগুলো করতে পারি। আর এদিকে যে আপডেটেড লেখাটা, আপডেটেড মানে হচ্ছে
এই যে 10,000 মানুষ লিখে সার্চ করে, এই 12 ঘন্টা আগে এটা আপডেট করা হয়েছে যে গত 1 মাস ধরে মানুষ এতজন মানুষ সার্চ করছে, এটা গত 12 ঘন্টা আগে এটা আপডেট করছে যে আমি 12 ঘন্টা আগে 10,000 লিখছি, ঠিক আছে। এটা 3 ঘন্টা আগে আপডেট করছে, এটা একদিন আগে আপডেট করছে, এটা 14 ঘন্টা আগে আপডেট করছে, মানে এটা হার্ড যে এই জিনিসটা 14 ঘন্টা আগে এই জায়গায় শুরু করছে, ঠিক আছে। এই লেখাগুলো চেঞ্জ হয় আর কি 14 ঘন্টা পর পর, 14 ঘন্টা না, মানে এই যে 7 ঘন্টা 38 মিনিট আগে এটা হয়েছে এই জিনিসগুলো, এটা হলো আপডেটের বিষয়গুলো, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, আর আরেকটা আমরা কি শিখলাম, কিভাবে টুল কি, টুলের মাধ্যমে কিভাবে সার্চ করলাম, এটা সামনের দিকে আরও শিখবো যে এসএফ সার্চ কিওয়ার্ড রিসার্চ কীভাবে করে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর আমরা শিখলাম হলো সার্চ ভলিউম কি, মান্থলি সার্চ ভলিউম কি, এটা মান্থলি বেশি হয়। তারপরে সার্চ ভলিউমটা হয় একটা নির্দিষ্ট এরিয়া ভেদে, যেমন এরিয়া যে বাংলাদেশ লিখে সার্চ করলাম, এটা এরিয়া ভেদে হয়, নির্দিষ্ট একটা লোকেশন ভেদে হয় সার্চ ভলিউম। তারপরে কেডি, কেডি হতো এই কিওয়ার্ডটা দিয়ে আমি র্যাঙ্ক করার পসিবিলিটি আমার কত, র্যাঙ্ক করতে কি পারবো নাকি পারবো না, আমার দ্বারা কি এটা পসিবল নাকি পসিবল না, এই জিনিসগুলো আমরা কেডির মাধ্যমে জানবো। তারপরে এখন আমরা জানবো নিশ। নিশ কি, নিশ হচ্ছে একটা একটা লোক অথবা একটা কাস্টমার, একটা বায়ার, একজন যে চাবে যে তার একটা বিজনেস র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে। একটা সে ডার্মালজিস্ট, সে এখন চাচ্ছে যে তার ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য, ডার্মালজিস্ট র্যাঙ্ক করার জন্য একজন সে ডার্মালজিস্ট, তো ওর নিশ হচ্ছে যে ডার্মালজিস্ট, ঠিক আছে। একজন প্লাম্বার, তার নিশ হচ্ছে যে প্লাম্বিং কাজ করে, এইটা হচ্ছে নিশ। নিশ NICHE, নিশ। নিশ মানে হচ্ছে লক্ষ্য, কি নিয়ে সে ব্যবসা করতে চায় ওইটা, ঠিক আছে। তারপরে সে ইঁদুরের ওষুধ বিক্রি করে, তার নিশ হচ্ছে সে ইঁদুরের ওষুধ বিক্রি করে, ঠিক আছে, ইঁদুরের ওষুধ। তারপরে তার নিশ হচ্ছে সে ক্লিনিক সার্ভিসে ধোয়া ধোয়া মোছা করে, ওটার সার্ভিস কি, ওটা হলো ক্লিনিং সার্ভিস। আবার হতে পারে যে একটা এজেন্সি যারা এসইও সার্ভিস, মানে এসইও সার্ভিসগুলো বিক্রি করে, তো ওর নিশ কি, ওর নিশ হচ্ছে এসইও। তো নিশ হচ্ছে কি ওই লোক অথবা ওই বায়ার কি নিয়ে ব্যবসা করে ওইটারে মূলত হয় নিশ বলা হয়। আচ্ছা, এই জায়গায় জাসরি, ও জাসরি নিয়ে ব্যবসা করে, ওর দোকানে জাসরি আছে, তাহলে ওর নিশ কি, ওর নিশ হচ্ছে জাসরি। তবে জাসরির মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে, একটু আগে বললাম না, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। তো আমি যদি জাসরি লিখে সার্চ করি যে কি জাসরি, আমার ক্রিকেট জাসরি দরকার, ঠিক আছে, ক্রিকেট জাসরি অথবা অথবা কুমিল্লার জাসরি, ঠিক আছে, কুমিল্লা, এটা লিখে খুব কম মানুষ সার্চ করবো, এটা যদিও জানা যে বাংলাদেশের মধ্যে জাসরি, কুমিল্লা জাসরি। আচ্ছা, এই যে আরেকটা প্রশ্ন দেয় ভাই, NA কি, NA হচ্ছে নট অ্যাভেলেবল, তার মানে এগুলোর মধ্যে কেডি খুব কম, ঠিক আছে, কেডি খুব কম, এগুলোর মধ্যে মানে হচ্ছে জিরো, জিরো তার মানে আর কম। আর সার্চ ভলিউম কত, 100, 100-র নিচে, তার মানে হচ্ছে একটা এই কিওয়ার্ডটা নিয়ে কুমিল্লা জার্সি লেখা যদি আমি এখন তো বিপিএল শেষ, মানুষ তখন খুব কম সার্চ করব, তো বিপিএল কুমিল্লা কুমিল্লা জার্সি লেখে সার্চ, আমি যদি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে চাই, এই ওয়েবসাইটটা আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো, কারণ ওর কেডি কম কিন্তু সার্চ ভলিউম কিছুটা কম। আচ্ছা, আরেকটা জিনিস শেখায় যে ভাই কেডি আর সার্চ ভলিউম এই জিনিসটার মধ্যে সমন্বয়টা কিভাবে করে, যে একটা ওয়েবসাইটের কেডি বেশি, একটা ওয়েবসাইটের আচ্ছা নেই আইকে বোঝাই যে যে এই জায়গার মধ্যে একজনের ব্যবসার মধ্যে যে সে ব্যবসা করব, একজন বায়ার সে ব্যবসা করব, ব্যবসার মধ্যে দেখতেছে যে ওর সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে যে 5,000 জন, ঠিক আছে, মানুষ এই কিওয়ার্ডটা যেমন জাস্ট্রি লেখা মানুষ 5,000 জন লেখা সার্চ করে, তার মানে তার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে গিয়া 50, ঠিক আছে, ওর কিওয়ার্ড ডিফিকাল্টি 50, তারপর মান্থলি মানুষ সার্চ করে হলো 5,000 জন। আর অপরদিকে আমি যদি কুমিল্লার জাসরি লিখে সার্চ করি, যে কুমিল্লার মানুষ লিখে সার্চ করলে আমার সার্চ ভলিউম আসতেছে 2,000 জন, আমার এদিকে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আমার 4, তাইলে আমি কোন ওয়েবসাইটটা আমি খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবো, বলো, তোরাই বল। ভাই এটা বলা হয় নাই, বললাম যে কোন ওয়েবসাইটটা ইজিলি র্যাঙ্ক করতে পারবে, যে 5,000 সার্চ ভলিউম আছে
কিওয়ার্ড 2000 চাই। হ্যাঁ 2000 জনেরটা আমি যদি ইজিলি র্যাঙ্ক করতে পারি, যে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 4 জন, আমি এটা ইজিলি র্যাঙ্ক করতে পারবো। আর অপর দিকে আমি আমার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 50, যেটা আমি র্যাঙ্ক করা খুবই কঠিন, তাও র্যাঙ্ক হয় কি হয় না এটার কোনো গ্যারান্টি নাই। অপর দিকে আমার 4 কিওয়ার্ড ডিফিকাল্টি, আমি এটা খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবো। আর এই 2000 জনের মধ্যে আমার ওয়েবসাইটে তো মিনিমাম আমি 1000 জন নিয়ে আসতে পারবো, ঠিক আছে, কিওয়ার্ড ভিজিটর ট্রাফিক নিয়ে আসতে পারবো। আর অন্যদিকে আমার 50 কিওয়ার্ড ডিফিকাল্টি, আমি কি এটা আদৌ র্যাঙ্ক করতে পারবো কি পারবো না এটারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি 4G এটা র্যাঙ্ক করতে পারবো। আমার এটার মধ্যে 4000 2000 থেকে আমি 1000 ট্রাফিক তো মিনিমাম আসতে পারবো। আর ওটা উপরটার দিকে তো আমি এটা পারবোই না, কারণ অনেক কঠিন। আর হচ্ছে কি আমি অনেক দিন সময় কাজ করলে, ব্যাকলিং করলে, গ্যাস পুট করলে, সব কিছু করলে আমার ওয়েবসাইটটা যদি র্যাঙ্কে আসে, কারণ এটার মধ্যে তো আগে থেকে রাঘববার বয়েসা রয়েছে, এডিটাস আছে, অ্যামাজন আছে, তারপরে এদিকে দারাজ আছে, এগুলো আসে বসে রয়েছে। এগুলার তো টপকে আমি সামনে আসা, আমি ট্রাফিক পাওয়া খুবই কঠিন। আর অন্যদিকে আমি 4 জন, আমার এই কিওয়ার্ড ডিফিকাল্টি কুমিল্লার জার্সি লেখা মানুষ খুব কম সার্চ করে, কিন্তু আমি এই কিওয়ার্ডটা দিয়ে আমি খুব ইজিলি ওয়েবসাইটে র্যাঙ্ক করতে পারবো। ওই র্যাঙ্ক করার পরে আমি কিছু ট্রাফিকও নিয়ে আসতে পারবো, কারণ কিওয়ার্ড ডিফিকাল্টি যেহেতু কম, মানুষ সার্চ ভলিউম যেহেতু কিছুটা কম ঠিক আছে, কিন্তু আমি তো ইজিলি র্যাঙ্ক করতে পারবো। আর র্যাঙ্ক করা মানে কি, সেইটার মধ্যে ক্লিক করবে 2000 মানুষ, তার মধ্যে 1000 মানুষ এটার মধ্যে ঢুকবেই। আর বা উপরটার মধ্যে 50 কিওয়ার্ড ডিফিকাল্টি, তো এটা যদি র্যাঙ্কই করতে পারবো না, অ্যামাজন এগুলো তো আইসা বসেই রয়েছে, এগুলো র্যাঙ্ক করা তো খুবই কঠিন। তো আমরা চাবো যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে হলে কিওয়ার্ড ডিফিকাল্টি কত কম আর সার্চ ভলিউম কত, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি কম হয়, সার্চ ভলিউম যদি বেশি হয়, এটা আমাদের জন্য ভালো। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি বেশি হয়, সার্চ ভলিউম যদি বেশিও হয়, এটা আমাদের জন্য খুবই কঠিন, আমাদের দ্বারা র্যাঙ্ক করা খুব কঠিন হয়ে যাব, ঠিক আছে। আচ্ছা গেল, আচ্ছা ঠিক আছে। তো তো কিওয়ার্ড ডিফিকাল্টি মানে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করার পসিবিলিটি কত, একটা কিওয়ার্ড ডিফিকাল্টি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার পসিবিলিটি কত, ওটার সার্চ ভলিউম যদি বেশি হয় আমরা ওটার দিকে যাব না। আর একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে যদি কিওয়ার্ড ডিফিকাল্টি যদি কম হয়, তাহলে ওইটার দিকে আমরা ফলো করবো, তবে ওইটা নিশ রিলেভেন্ট হতে হবে। নিশ রিলেভেন্ট কেমনে নিশ রিলেভেন্ট, যেমন যদি আমরা অন্য কিছু লিখে সার্চ করি, কি লিখে সার্চ করা যায়? আচ্ছা জাস্ট লিখে সার্চ করি, বাংলাদেশের মধ্যে না, এটা দিয়ে হলো যা ইউএসএ যদি দেই, তাহলে বেটা ইউনাইটেড স্টেট। আচ্ছা নিশ রিলেভেন্টটা হচ্ছে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে আমাদের নিশ হচ্ছে আমরা জাস্ট্রি বিক্রি করব, ঠিক আছে। তো আচ্ছা জাস্ট্রি গরু এসে পড়ছে, আর এই জাস্ট্রি তো ওই জাস্ট্রি না, জাস্ট্রি কি ওই জাস্ট্রি, JESERY জাস্ট্রি অনলাইন বেস্ট, আচ্ছা ওটাই তো। আচ্ছা আমাদের জাস্ট্রি নিউ জাস্ট্রি আচ্ছা ওয়ার্ল্ড কাপ জাস্ট্রি দিলে আসবো মনে হয়, ওয়ার্ল্ড কাপ জাস্ট্রি। তুমি কি হিউম্যান নাকি মানুষ, এই জিনিসটা আছি। আচ্ছা আমরা ওয়ার্ল্ড কাপ জাস্ট্রি দিলে, আমি যদি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে যাই, যে সবগুলোতে ইজি, না তো কোনো কঠিন নেই। আচ্ছা যদি আমি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে যাই যে ওয়ার্ল্ড কাপ জাস্ট্রি, ঠিক আছে, অথবা ওয়ার্ল্ড কাপ জাস্ট্রি লিখে সার্চ করলে ওটার মধ্যে মনে করছে সাপোজ এই জায়গার মধ্যে কেডি হচ্ছে অনেক বেশি হার্ড আইসা রয়েছে, ঠিক আছে। আর সার্চ ভলিউমটাও বেশি, ঠিক আছে, সার্চ ভলিউম মানে প্রায় 2000 না, প্রায় 20,000 30,000 এমন এসে গেছে, ঠিক আছে। তো নিশ রিলেভেন্ট বিজনেস হচ্ছে কি, আমি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করব, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমার ওয়েবসাইটে আমার নিশ হচ্ছে আমি জাস্ট নিয়ে বিজনেস করব, কিন্তু আমি জাস্ট রাশিয়া যেই ইয়াগুলো আছে প্রোডাক্ট, রাশিয়ার যে জার্সি এইটা বিক্রি করব আমি, অথবা ফ্রান্সের জার্সিটা বিক্রি করব,
কিন্তু আমি যদি চুজ করে রাখি যে ওয়ার্ল্ড কাপ জার্সি, মানে হচ্ছে গিয়ে যতগুলা বিশ্ব যতগুলো দল খেলে সবগুলা জার্সি যদি নিয়ে রাখি, ওয়ার্ল্ড কাপ জার্সি লেখা সার্চ করলে তো আমি এটা র্যাঙ্ক করা পসিবল হবে না। কারণ হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি হার্ড, তারপর আবার সার্চ ভলিউম কম, সার্চ ভলিউমও বেশি, কিন্তু আমার তো র্যাঙ্ক করা পসিবল হবে না। তো আমি আমার বায়ারে বলবো ঠিক আছে যে তুমি ওয়ার্ল্ড কাপ জার্সি নিয়ে র্যাঙ্ক না করে তুমি এক কাজ করো যে তুমি ফ্রান্সেরটা নিয়ে কাজ করতে পারো, অথবা তুমি এটা নিয়ে কাজ করতে পারো, জার্মানিটা নিয়ে কাজ করতে পারো। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি ঠিক আছে কম, ইজি করতে র্যাঙ্ক করতে খুবই ইজি হবে। আবার সার্চ ভলিউমও কিছুটা কম, কিন্তু আমি এটা র্যাঙ্ক করে দিতে পারবো। তুমি ওই জিনিসটা নিয়ে কাজ করো, ঠিক আছে। এটা তো আবার মনে করো যে আমার 1998 সালের মেক্সিকো জার্সি, আমার এটা তো কোনো দরকার নাই, আমি এটা তো আমার নিশের মধ্যে এটা নাই, তো আমি তো এটা নিয়ে কাজ করব না। আমার কাজ হচ্ছে আমি একটা স্পেসিফিক নিশ রিলেভেন্ট ওই বায়ার কী নিয়ে কাজ করে ওই জিনিসটার উপর নির্ভর করে আমি মূলত একটা নিশ রিলেভেন্ট কিওয়ার্ড সার্চ করব ওই ওয়েবসাইটের জন্য। আর যেহেতু এই ওয়েবসাইটটা ফ্রি, এই জায়গার মধ্যে দেখ 10টাই দিব, মাত্র 10টা ডাটা দিব, বাকিগুলো পেইড হলে ওই জিনিসগুলো দেখ। আর আমার বায়ার আমার অ্যাক্সেস দিয়ে রাখছে, ওটা আছে, দ্বারা তোদেরকে দেখাই। আমার বায়ারে এইচএফসের অ্যাক্সেস দিচ্ছে, তো এই যে বায়ার অ্যাক্সেস দিয়ে রাখছে। এটা আমি বাংলাদেশে এটা অ্যাভেলেবল নাই, বাংলাদেশে আমি এত টাকা দিয়ে ডলার দিয়ে কিন না, এটারে আমার ইয়ে করা সম্ভব না। তো বায়ার দিছে এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার, এই যেটা, ঠিক আছে। এই যে যে ওয়ার্ল্ড কাপ জার্সি, আমি যদি পুরোটা লেখা সার্চ করি ওয়ার্ল্ড কাপ জার্সি, এই যে ওয়ার্ল্ড কাপ জার্সি সার্চ করলাম আমেরিকার মধ্যে, সার্চ করলাম এই যে দেখ এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এটা আবার অন্যভাবে আসবে, ঠিক আছে। যেহেতু পেড টুল, এই যে ইজি, মানে আমি ইজিলি এটা র্যাঙ্ক করতে পারবো। ওর সার্চ ভলিউম কত, 250। আবার ও পটেনশিয়াল ট্রাফিক, মানে সারা বিশ্বের মধ্যে কতজন মানুষ সার্চ করে এটা। তারপরে হচ্ছে কি ট্রাফিক পটেনশিয়াল, তারপরে এগুলো গেল। তারপরে আবার এদিকে দেখ ওই রিলিভেন্ট কিওয়ার্ড মেক্সিকো, এটা জাস্ট পেড টুল, ঠিক আছে। এটা পেড টুলটা দেখাতেছি তোরা, যে এটা তো তোরা এখন পারবি না, তোদেরকে জাস্ট দেখালাম যে এই যে কতজন কী প্রশ্ন করলে হোয়াই ওয়ার্ল্ড কাপ জার্সি এইগুলো আসে, মানুষ কত ধরনের প্রশ্ন করে, এগুলো পেড টুল হয়, ফ্রি টুল আর আসে না। তারপর আবার এটা মনে কর যে এই যে একটা কোন ইউআরএলটার র্যাঙ্কে আছে, এগুলো আসে। এই যে দেখ আমি যখন এই জিনিসটা লিখে সার্চ করবো, এই যে ওয়ার্ল্ড কাপ জার্সি লিখে সার্চ করি, জায়গার মধ্যে দেখ কোন ওয়েবসাইটের সামনে আসে, এটা দেখে আমাদের 1 নম্বরে ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল, ঠিক আছে, store.fifa.com। এই যে দেখ ইউজারের মধ্যে store.fifa.com, এই যেটা 2 নম্বরে, এই যে এটা দেখ 2 নম্বরে, ঠিক আছে। এই জায়গাটা একবারে ইয়া করে আসা পড়ে। এই ঠিক তেমনি অনলাইন, এটা কিন্তু পেড টুল দেওয়ার কারণে এই জিনিসগুলো দেখাইতেছে সেম। এই যে দেখ এই ওয়েবসাইটটা বা 2000 অর্ডার কন্টেন্ট লাগছে, এটা এত আছে, এটা ব্যাকলিঙ্ক এতটাগুলো করছে, ওর ডোমেন এত, ওর ট্রাফিক এত, ওর ভলিউম এত, কিওয়ার্ড এত, সব কিছু কিন্তু এই জায়গার মধ্যে দেখাইতেছে। কিন্তু যেহেতু পেড টুল এই জন্য এই জায়গার মধ্যে দেখাইতেছে, কিন্তু ফ্রি যেহেতু আমরা ওই জায়গার মধ্যে আমরা আপাতত যেহেতু ইনকাম নাই, আমরা এই জায়গা দিয়ে যতটুকু করা যায় অতটুকু আমরা এই জায়গায় ফ্রি টুলের মাধ্যমে করবো, ঠিক আছে। তাহলে আমরা কী কী শিখলাম আজকে, সার্চ ভলিউম কি, মান্থলি সার্চ ভলিউম কি, একটা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া ভেদে, জায়গা ভেদে মানুষ কতজন সার্চ করে, এটাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। আর কেডি কি, কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই কিওয়ার্ডটা দিয়ে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার পসিবিলিটি কত, এটারে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। তারপরে হচ্ছে তারপরে কি আর কি শিখলাম, টুল, ঠিক আছে। আমাদের যেই আমাদের যে নানিরা আছে, নানিরা অনেকগুলা আমাদের যে প্রেডিকশন দেয় যে এই জিনিসগুলা কত হবে, ওই জিনিসগুলা কত, এটা কি আসলে রাইট না রং, এটার কোনো জানার কিছু নেই, বাট অ্যাজাম্পশন দেয় যে এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ এতজন সার্চ করে, ওর ডিফিকাল্টি এত, তো তুমি এটা নিয়ে কাজ করতে পারো, এই জিনিসগুলো জাস্ট অ্যাজাম্পশন দেয়। কেডি মান্থলি সার্চ ভলিউম জানলাম। তারপরে নিশ হচ্ছে ওই বায়ার কী নিয়ে কাজ করে, ওর মানে ইন্টেন্টটা কি, ওই কী নিয়ে কাজ করতে চায়, এটারে বলা হয় নিশ, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে কারোর নিশ? আবার আমরা সামনে জানবো যে ইন্টেন্ট কি, ইন্টেন্ট
কিওয়ার্ডটা নিয়ে ইন্টেন্ট কি, ওর মানে কিওয়ার্ডটা নিয়ে জানার পসিবিলিটি নাকি, ওই কিওয়ার্ডটা নিয়ে সে কি করতে চায়, ও কি কিছু একটা ইনফরমেশন জানতে চায়, নাকি এই কিওয়ার্ডটা লিখে সে একটা আইফোন কিনতে চায়, নাকি সে জাস্ট ফাও আইফোন লিখে সার্চ করছে। এই জিনিসগুলোরে বলা হয় ইন্টেন্ট। তোমার মাথায় কি নিয়ে তুমি কিওয়ার্ডে গুগলে সার্চ করছো, তোমার মাথার মধ্যে কি আছে, এটা হলো মূলত ইন্টেন্ট বলা হয় ওইটারে। ঠিক আছে, ওইটার সামনের মধ্যে আমরা জানবো যে ইন্টেন্ট অনেক ধরনের হয়, এগুলো আছে। এই যে এইচটিএফএস মধ্যে আছে, দেখাই এইচটিএফএস মধ্যে কিওয়ার্ডের ইন্টেন্ট, এটার মধ্যে এই জায়গার মধ্যে আছে কি না, ইয়ার মধ্যে ছিল, স্যামরাসের মধ্যে আছে ইন্টেন্ট, এই জায়গার মধ্যে ইন্টেন্টের অপশন আছে, কিওয়ার্ড বিওয়াল কিওয়ার্ড এই জায়গার মধ্যে থাকবে মনে হয়, যতটুকু জানি। এই যে লোয়েস্ট পটেনশিয়াল ইন্টেন্ট, এই যে ইন্টেন্ট, ইন্টেন্ট কত ধরনের দেখো, এই জায়গার মধ্যে আসবো। এই যে ইনফরমেশনাল ইন্টেন্ট, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজেকশনাল। ঠিক আছে, ইনফরমেশন হলো গিয়া সাকিব আল হাসান, জাস্ট লিখলাম, এটা কিছু নাই। আর আমি জানতে চাই যে সাকিব আল হাসানের বয়স কত, এটা হচ্ছে ইনফরমেশনাল। তারপরে কিনা তুমি একটা আইফোন জানতে চাও, আইফোন কি কিনতে চাও কি কিনতে চাও না, এটাকে বলা ট্রানজেকশনাল। এগুলো সামনে আস্তে আস্তে আমরা জানবো। ঠিক আছে, এটা 4 ধরনের হয়। আচ্ছা, এগুলো গেলো সার্চ ভলিউম গেলো, মান্থলি সার্চ ভলিউম গেলো, তারপরে ইন্টেন্ট গেলো, তারপরে টুলস গেলো, টুলস এইচএফ স্যামরাস মজ, এগুলো সামনে আস্তে আস্তে জানবো। তারপরে গেল হচ্ছে কি কি এগুলোই আস্তে আস্তে এগুলোই জানলাম আর কি আস্তে। তো সামনের দিকে আমরা জানবো যে এইচএফস দিয়ে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে, এইচএফসের মাধ্যমে আমরা কীভাবে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করে ওর ডিফিকাল্টি কত, ইজিলি র্যাঙ্ক করতে পারবো কিনা, সামনের দিকে এগুলো আস্তে আস্তে থাকবো। আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই, সামনের ক্লাসে হোমওয়ার্ক থাকবে। আর আমি এই যে এইচএফসের যেটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলের লিঙ্ক দিলাম, এই লিঙ্কটা কালকে দেবো, গ্রুপে দিয়ে দেবো, দিলে তোমরা জাস্ট দেখতে পারবা যে এই জিনিস লিখে মানুষ সার্চ করেনি। যেমন আমি আমার নাম লিখে সার্চ করি, যদি আমার নাম লিখে মানুষ কেউ সার্চ করবো না। আমি যদি আমার নাম লিখে সার্চ করি যে এই জায়গার মধ্যে যে কোনো জিনিস, এটাকে বলে কিওয়ার্ড। ঠিক আছে, এই জিনিসটা গুগলে মানুষ লিখে সার্চ করে। তারপর বিং, বিং আছে কিনা আইডিয়া আছে কিনা জানি না। বিং হচ্ছে একটা ব্রাউজার, গুগল হচ্ছে একটা ব্রাউজার, তারপরে সাফারি, তারপরে আছে আবার এদিকে ওপেরা মিনি, এগুলো হচ্ছে ব্রাউজার। ঠিক আছে, রায়হান লিখে কেউগুলো সার্চ করে না দিয়ে বাংলাদেশের মধ্যে, আমার না আমরা কেগুলো সার্চ করবো, আমি বললাম যে নতুন দেখি, তারপরে টিকটকার আই বলবো না, রায়হানে এই যে আরে রায়হান রাফি, জহির রায়হান অনেক। ঠিক আছে, অনেক কিওয়ার্ড। তো এই জিনিসগুলো সার্চ কিওয়ার্ড হচ্ছে মানুষ যে কোনো কিছু লিখে এই জায়গার মধ্যে সার্চ করে, ভালো হোক প্রথম ধরনের ভাই টিকটকার। টিকটকার টিকটকার জহির রায়হান রাফি, তো এই অনেক টিকটকার আছে। তো এই কিওয়ার্ডগুলাই মূলত যেই জিনিসগুলো লিখে মানুষ সার্চ করে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখ, জহির রায়হান অথবা রায়হান রাফি লেখা প্রতি মাসে মানুষ সার্চ করে হচ্ছে গিয়া 1000 জন মানুষ সার্চ করে, 1000 জন মানুষ সার্চ করে প্রতি মাসে। রায়হান রাফি লেখায় গুগলে সার্চ করে 1000 জন। ঠিক আছে, ঠিক তেমনি ইউটিউবে লেখা মানুষ সার্চ করে নিয়ে ইউটিউবেটাও দেখাই দিলাম। ভাই আমার টিকটক আব্দুর রহমান বাপ্পি। তুই দেখে লইস, তোর আমি লিঙ্ক দিয়ে দেবো, এগুলো দেখে লইস যে কোনো কিছু গুগলে অথবা এই যে বিং, ইউটিউব, অ্যামাজন, এগুলোর মধ্যে মানুষ কি লেখা সার্চ করে, মানুষ ভালো জিনিস লেখা, যে কোনো কিছু নাম লেখবা, ভালো খারাপ যেটাই হোক, এই জায়গার মধ্যে আইসা বলবো যে মানুষ এটা লেখে কতজন সার্চ করে, সার্চ ভলিউম কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, আমি এটা দিয়ে আমি কি র্যাঙ্ক করতে পারবো কি পারবো না। এই জিনিসগুলাই হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে পসিবিলিটি। তারপরে ইয়া হচ্ছে কি সার্চ ভলিউম হচ্ছে কি মান্থলি সার্চ ভলিউম, মাসে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে র্যাঙ্ক করার পসিবিলিটি কত, র্যাঙ্ক এটার বলা মান্থলি সার্চ ভলিউম। তারপরে হচ্ছে টুল সম্পর্কে জানলাম আমরা, এইচএফের একটু আইডিয়া পাইলা, এগুলো পেড টুলে কেমন এটা দিলাম। তারপরে আছে এই জিনিসগুলো শিখছে আর কি, নিশ কি, নিশ হচ্ছে একটা একজন যে কোনো একজন ব্যবসা করতে চায়, ওর ব্যবসার নিশ হচ্ছে ওই ও প্লাম্বিং সার্ভিস দেয়, ও ক্লিনিং সার্ভিস দেয়, যে কোনো কিছু, এটার বলা হয় নিশ। ঠিক আছে, এই জিনিসগুলো শিখলাম। সামনের দিকে আস্তে আস্তে আমরা কিওয়ার্ড রিসার্চ কীভাবে করে, আবার এলএসআই কিওয়ার্ড কি, কেজি আর কিওয়ার্ড কি, এই জিনিসগুলো আমরা সামনের দিকে আস্তে আস্তে শিখবো। রাফি আরে বাপি আর রাহাত, কোনো প্রশ্ন আছে? নো রাহাতের নো 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 নো। না ভাই। তো এই আর কি আজকের ক্লাসে নেই, সামনের ক্লাসে আমরা এইচরেপস টুল নিয়ে শিখবো যে এইচরেপস কি, কেমনে কাজ করে।
কীভাবে আমরা ফ্রি যেহেতু ফ্রি এটা তো আমার কাছে তো পেইড আছে, আমি তো আমার বাইরের কাজ করতেছি, তো পেইড টুল যেহেতু এটা তো তোমরা পাইবা না। তোমাদেরকে আমি ফ্রি এর মাধ্যমে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, কেডি কীভাবে করতে কেডি নিলে ভালো হয়, এগুলো তো বলছি, সামনের ক্লাসে আরও ওভারভিউ হবে। তারপরে সব কিছু ফ্রিতে কতটুকু করা যায় সব কিছু সামনে কিওয়ার্ড রিসার্চ করা হবে, আর আরও শেখানো হবে এলএসআই কিওয়ার্ড কি, কেজিআর কিওয়ার্ড, এগুলা সামনের দিকে আস্তে আস্তে শেখানো হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের জায়গায় ভিডিওটা অফ করে দিই।